গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা। দেখো, তোমরা দেখে তো বুঝতেই পারছো আমার স্নান হয়ে গেছে। ইভেন আমি 2 বালতি জামা কাপড় কেচেছি। আজকে প্রচন্ড শীত পড়েছে, আরো শীত পড়েছে কালকের থেকেও। একদমই রোদ্দুর কোনো আসি নেই, রোদ্দুর একদমই নেই। তবে জামা কাপড় কাল রাতেই ভিজিয়েছিলাম জন্য আজকে ধুতেই হলো। ধুয়ে টুয়ে আমি এদিকে খুব তাড়াহুড়ো করছি, কারণ রান্না করতে হবে। ওই জন্য তাড়াহুড়ো করে কোনো মতে সিঁদুরটা পরে চলে যাব, তারপরে রান্না করব। আর কি বলবো, এদিকে দেখো আজকে আমি লাইট জ্বালিয়েছি ঘরে, আর উপরে ওরকম একটা চাদর দিয়ে দিয়েছি যাতে মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে এখনো ওঠেনি, ওর চোখে আলো না লাগে, ওই জন্য উপরে একটা চাদর দিয়ে দিয়েছি মশারির উপরে। আর এদিকে তোমাদের দাদা চলে গেছে, তোমাদের দাদা উঠে ব্রাশ করছে, ব্রাশ করেও বাজারে যাবে। আমিও রান্নাঘরে চলে যাব, ওই জন্য আমি তাড়াহুড়ো করছি। কিন্তু এত ঠান্ডা লাগছে না আজকে। আর আমি শ্যাম্পু করেছি আজকে, জামা কাপড় ধুয়েছি 2 বালতি, আবার এদিকে শ্যাম্পু করেছি। মানে প্রচন্ড আজকে শীত পড়ছে। আর আজকে না জানো, ঠান্ডা জলে স্নান করেছি। এই সকালে ঠান্ডা জলে স্নান করা, আর আজকে যে শীত মানে এত ঠান্ডা পড়েছে কুয়াশার মধ্যে, ওই জন্য আজকে খুব ঠান্ডা লাগছে। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমার খুব ঠান্ডা লাগছে। আর তিনি এখনো ঘুমোচ্ছে, তিন্নিকে 9টার সময় ডেকে দেবো। আজকে স্কুল আছে, 9টার সময় ডেকে দেবো, আগে ডাকবো না। কালকে যদিও তিন্নি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, দিনে ঘুমায়নি, তবুও আজকে এত বেলা অব্দি ও ঘুমোচ্ছে। যদি স্কুল থাকে তাহলে 9টার সময় ওঠে, নাহলে আরো মানে বেশি 10টা পর্যন্ত ঘুমায়। তবু আর ডাকছি না ওকে, কারণ ও খুব শরীরটাও ভালো নেই, একটু উইকনেস আছে, ওই জন্য ওকে ডাকছি না। 9টার সময় ডাকবো। আর এত সকালে কি করবে উঠে ঠান্ডার মধ্যে? আর দেখো আমি শীতে না থাকতেই পারছিলাম না একদম, তাই জন্য ভাবলাম একটা সোয়েটার পরে নিই, সোয়েটার পরে তারপরে যাবো রান্নাঘরে। রান্না করে তারপরে কাজের মধ্যে, যদিও সকালবেলায় আমার ঠান্ডাটা লাগেই না, সোয়েটার আমি বেশিরভাগ পরি না, তবে আজকে একদমই থাকতে পারছিলাম না, আজকে খুবই ঠান্ডা লাগছিল আমার। ওই জন্য আমি সোয়েটারটা পরেই নিলাম। আর সোয়েটার টোয়েটার পরে কাজ করতে খুবই মানে ডিস্টার্ব ফিল হয়, তবুও আজকে সোয়েটারটা পরে নিলাম। ভালো লাগে না মাছ টাছ রান্না করতে, মানে সোয়েটারে যে তেল টেল ছিটে। তবুও এটা আমি রান্নার সময়, মাছ টাছ রান্নার সময় পরি। আর একটা মুখে তাল মিষ্টি দিয়ে নিচ্ছি, দিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। খালি মুখে যাই না, তোমরা আগেও দেখেছো আগের ভিডিওতেও। তো ঠিক আছে, চলো আমি রান্নাঘরে চলে যাচ্ছি। রান্নাটা বসিয়ে দিই আগে, তারপরে বাকি কাজ করব। আর তিন্নিকে অর্ধেক রান্নাটা শেষ করে তারপর তিন্নিকে ডাকবো। আমি খুব তাড়াহুড়োর মধ্যে যাই, রান্নাঘরে চলে গেলাম। এদিকে সবকিছু এভাবেই ঘর ওইভাবে ফেলে, ঘরটা মুছেছি সকালে, ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়েছে, কিন্তু আর ঘর গোছানো হয়নি। তোমরা তো দেখলেই ঘরের কি অবস্থা হয়ে আছে। তো ঠিক আছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে তিন্নিকে 9টা বেজে গেছে, রান্না আমার মোটামুটি শেষই হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। আর এদিকে তিন্নিকে এখন ডাকছি, 9টা বেজে গেছে। তিন্নির কিন্তু কোনো ওঠার কোনো ইসেই নেই, ও পুরো মানে খুব মানে ঘুমোচ্ছে, অনেকক্ষণ থেকে চিৎকার চেঁচামেচি করছে। এই সকালটা যেভাবে আমাকে মানে চিৎকার চেঁচামেচি করতে হয় না, খুব চিৎকার চেঁচামেচি করেই ওকে আমাকে ওঠাতে হয়। একবার ডাকাতে মানে 1000বার ডাকতে হবে, তবুও উঠবে না। আর দেখো বিছানাটা আমি এইভাবে কোনো রকম ভাবে এখন মানে উঠিয়ে রাখলাম, পরে স্কুল থেকে এসে তারপর আমাকে ভালো করে গুছাতে হবে, কারণ এখন আমার সময় নেই একদমই। রান্না কমপ্লিট আছে, এখনো আমি রান্নাটা পুরো শেষ করতে পারিনি। তো দেখো তিন্নিকে প্রথমে একটু আদর না করলে আবার উঠবে না, তা আদর করছি, ডাকছি, অনেকক্ষণ থেকে শুনছেই না। তারপরে একটু আদর করছি, তবুও কিন্তু উঠছে না। তো ও খুব ঘুমোচ্ছে, আর ঠান্ডার মধ্যে না ওর ঘুমটা আমার খুব ভালো হচ্ছে, ওই জন্য উঠতে চাচ্ছে না। অনেকক্ষণ থেকেই ডাকছি, কিন্তু না, ও উঠছেই না, কিছুতেই উঠছে না। বলছে মা আমি আর একটু ঘুমাই, আর একটু ঘুমাই, আর একটু ঘুমাই। কিন্তু দেখো তো, যদি আর একটু ঘুমায় তাহলে তো স্কুলে যেতেই দেরি হয়ে যাবে। এদিকে খাওয়া নিয়ে দেরি হবে। তারপরে তো লাস্ট ফিনিশিং উঠেছে ও, তো ওকে অনেক কষ্টে উঠালাম, তারপরে উঠেছে। উঠে তারপরে ও ঠান্ডা লাগছে, তো আমি আগে সোয়েটারটা জ্যাকেটটা পরিয়ে দিচ্ছি ওকে, কারণ বাইরে যাবে, ব্রাশ ট্রাশ করবে, যদিও এখনো স্নান করবে এখনই, তবুও ব্রাশ ট্রাশ করবে তো ঠান্ডা লাগবে। তো ভাবলাম কি জ্যাকেটটা কিছুক্ষণের জন্য হলেও পরিয়ে দিই। তো জ্যাকেটটা আমি পরিয়ে দিচ্ছি।
জ্যাকেটটা পরিয়ে দিয়ে তারপরে ওকে বাইরে আনবো, কারণ একটু সর্দি সর্দিও লেগেছে, ওই জন্য জ্যাকেটটা পরালাম। আর কোনো রিস্ক নেওয়া যাবে না, এখন যে ওয়েদার। তো আমি ওকে নিয়ে যাচ্ছিলাম বাইরে, তবে বললো মা দাঁড়াও আমি ঠাকুর প্রণাম করবো। তো ঘুম থেকে উঠেই না ও যেন ঠাকুর প্রণাম করে নিচে নেমে আগে মাটি মাটি প্রণাম করবে, ঠাকুর প্রণাম করবে, তারপরে ও বাইরে আসে। তো দেখো গাইস, আমি স্কুলে থেকে কিন্তু চলে এলাম। স্কুল থেকে চলে এসে দেখো খুব ঠান্ডা পড়েছিল, তো আমি একটা চাদরও নিয়ে গেছিলাম, চাদর পরে গেছিলাম। তো স্কুল থেকে এসে দেখো বিছানাপত্র কি অবস্থা। বিছানাপত্র তখন তো তোমরা দেখলেই যে বিছানাপত্র আমি কোনো রকম ভাবে একটু উঠিয়ে চলে গেছি। তো আমি এখন বিছানাটা একটু ভালো করে গুছাবো, ঘরটা একটু গোছাবো, গুছিয়ে তারপরে যাব। এদিকে রান্না বান্না তো হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু বাসন ধোয়া, ইভেন আমি গ্যাস মোছা কোনো কিছুই হয়নি, আর ঘরটাও গোছানো হয়নি। তো এই কয়েকটা কাজই করবো এখন, করে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি স্কুলে যেতে হবে আবার। ওই জন্য আমি আগে ঘরে এসে দেখি বিছানার যে অবস্থা, আগে বিছানা না গোছালে না ভালো লাগছিল না, সব জামা কাপড় না ছিঁড়ে আমি লেগে পড়েছি আমি ঘরটা পরিষ্কার করতে। ঘরটা পরিষ্কার করে তারপরে আমি করব অন্য কাজ। যখন আমি রান্নাঘরে যাব তখন আমি জামাটা চেঞ্জ করে যাব। আর বিছানা এলোমেলো হয়ে থাকলে না মাথাও ঠিক থাকে না, বিছানাটা ঠিক না থাকলে কি ভালো লাগে? ওই জন্য বিছানাটা আগে ঠিক করে নিচ্ছি। আর দেখবে বিছানাটা যদি গোছানো গাছানি থাকে না মনটাও বেশ ভালোই লাগে, আর বিছানাটা এলোমেলো হয়ে থাকলে না ঘরটাই একদম মানে খুব খারাপ লাগে দেখতে। আর কি এইভাবেই সারাটা দিন যেভাবে যায়, মানে তাড়াহুড়ো সবকিছুই তাড়াহুড়ো, আমার তাড়াহুড়ো ছাড়া কোনো কাজই নেই। তাড়াহুড়ো ছাড়া কোনো কাজ মানে করা সম্ভবই হয় না। সকালটা তো কি বলবো, সকালটা তো তোমরা জানোই, দেখেইছো অনেক কয়েকটা ভিডিওতেই তোমরা দেখেছো যে সকালটা আমার যেভাবে কাটে। দেখো মোটামুটি আমার হয়ে গেছে বিছানা গোছানো। আর অনেকদিন হয়ে গেল বাড়ি যাচ্ছি না, বাড়িতে যেতেও খুব ইচ্ছে করছে। তো দেখি হয়তো এর মধ্যে সময় সুযোগ করে বাড়িতে যেতে হবে, কারণ ভালো লাগছে না, 1 মাস হয়ে গেলে না ভালো লাগে না, মনে হয় বাড়িতে যাই। আর মেয়েদের তো জানোই, বাড়ির জন্য মন খারাপ হবে, যে এতই বিয়ের এত বছর হয়ে যাক তবুও বাড়িতে না গেলে ভালো লাগে না। বাপের বাড়িতে না গেলে কি কোনো মেয়েরই ভালো লাগে বলো? তো ঠিক আছে গাইস, আমি আগে চেঞ্জ করে নিই, আমার এদিকে গোছানো হয়ে গেছে। তো আমি দেখো চেঞ্জ করে নিলাম। আর আমি যেই চেঞ্জ করেছি কি বলবো, আর চেঞ্জ করতেই মানে আমার বেশি আরো ঠান্ডা লেগে গেছে। তা আমার বরাবরই শীতটা একটু বেশি, তো আমি চেঞ্জ করি, আমার আর মানে ভালো লাগছে না। আমি আগে চাদরটা পরে নিচ্ছি, খুব ঠান্ডা লাগছে, চাদরটা আগে কানে জড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এখন যাব রান্নাঘরে গিয়ে বাকি কাজগুলো করে নেব। দেখো আমি একদম মানে দেখো কেমন চাদর পরে নিয়েছি। তো দেখো গাইস আমার কাজও হয়ে গেছে, তো কাজ করে চলে এলাম রান্নাঘর থেকে। রান্নাঘরের কাজগুলো একদম ভিডিও করলাম না, আমি এখন একটু রেস্ট নিব। তো গাইস তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তাহলে ব্লগটা আমি আর বড় করছি না, এখানে আমি শেষ করছি। আমি রেস্ট নিচ্ছি, ততক্ষণ তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।